আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রথম মুরগি পালন করে লাভবান হইতে পারছি। এর আগে যতবার মুরগি পালন করছি প্রত্যেকবার লস গেছে। মানে আমাদের গ্রামে যেটা বলে, মাইর খাইছি অথবা ধরা খাইছি। তো এর আগেও বলা মুরগি পালন করা হয়েছিল। এর আগে একবার বলা মুরগি পালন করছিলাম, 50 পিস উড়েছিলাম। তো কি হয়েছিল, একটা গাম্বুরা রোগ হয়েছিল, গাম্বুরা ভাইরাস হওয়ার কারণে আমার ইয়া খরচ ছিলাম 13,900 টাকা। তারপর গাম্বুরা ভাইরাসটা হওয়ার কারণে আমরা 3,900 টাকা পাইছি, মানে যেগুলো বিক্রি করতে পারছি পাইছি। আর বাকি 10,000 টাকা লস গেছে। এখন বলতে পারেন যে বলে ভাই আরো আগে থেকে তো বলা মুরগি পালন করতে পারতেন চাইলে। কিন্তু ভাই হ্যাঁ, চাইলে পারতাম, তবে বলা মুরগির সেক্টরটা মানে পোল্ট্রি যে সেক্টরটা আছে এটা একটু ভিন্ন। আপনার যেমন সাধারণত আমরা এই মুরগিটা যেভাবে পালন করি, পোল্ট্রি মুরগিটা এবার পালন করা যায় না। এটা একটু ভিন্নভাবে সেবা করতে হয়, এটা দিয়ে ভিন্নভাবে খেয়াল করতে হয়। আর বিশেষ করে ভুসি দিয়ে খেয়াল রাখতে হয়, মুরগি পালন করতে ভুসি দিয়ে খেয়াল রাখতে হয়। আবার আমাদের বাড়ির সামনে পুকুর, আমাদের বাড়ির সামনে 4 খান দিয়ে পুকুর, যার কারণে মুরগি মানে 3 খান দিয়ে পুকুর, যার কারণে মুরগির যে ভুসিটা আছে না, এই ভুসিটা তসে খুব তাড়াতাড়ি বোঝা যায়। আর আমাদের বাড়ির সামনে হচ্ছে আমার যে ছোট ঘরটা, এই ঘরটা সামনে পালন করার নিয়ত ছিল। তবে পোল্ট্রি মুরগি না আপনার দুর্গন্ধ একবার হয়ে যায়। যেহেতু বলার মুরগি আপনার এটা খুব মানে দুর্গন্ধ হয়। তো বাড়ির চারপাশে একবারে গন্ধে হয়ে যায়, দুর্গন্ধে বেড়ে যায়। যার কারণে নিয়ত নাই। তবে সামনে ইনশাল্লাহ যদি খামার করতে পারি, বড় করে খামার করতে পারি, তাহলে বয়লা মুরগি পালন করবো। তো সব আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।